গার্লফ্রেন্ড কি ব্যাপারে? জুম্মন না সকাল সকাল বক্স বাজে কোথায় দিচ্ছে? আমি জানি না দাদা, ওদেরকে শুধান। ঠিক আছে শোধাচ্ছি। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না। এই থামো থামো, বক্স বন্ধ করো। কি হলো? কি ব্যাপার কা জুম্মন, সকাল সকাল ডিজে বাজে কোথায় দিচ্ছ? আমার বেটা ভালো পড়াশোনা করে বিটেকে ফার্স্টে আছে, তাই বক্স টক্স বাজিয়ে বেটাকে বিলেতে পড়াতে পাঠাচ্ছি। আজ থেকে 3 বছর পর পড়াশোনা কমপ্লিট করে বেটা আমার বড় চাকরি করবে, তখন আমি পায়ের ওপর পা তুলে সারা জীবনটা চা খেয়ে কাটিয়ে দিব। সেটা নাই বুঝলো, কিন্তু বিলেতে যে পড়তে পাঠাচ্ছ তো ডিজে বাজে বাজাচ্ছ কেন? এটা আমার মানও ছিল, আমার বেটা যদি বিটেকে ফার্স্ট হয় তাহলে আমি ডিজে বাজিয়ে বেটাকে বিলেতে পড়তে পাঠাবো, বুঝলে? হ্যাঁ বুঝলো। আমারটা তো বুঝলে, কিন্তু তুমি এত চাঙ্গু পাঙ্গুল এখানে কি করছো? এই যে আমার বেটা সুজকি তাকে ভোটে দাঁড় করতে লেগেছে, তাই তো দলবল। কি তুমি তোমার বেটার পড়াশোনার বয়সে ওকে রাজনীতি শিখাচ্ছো, ভোটে দাঁড় করাচ্ছো? তুমি তো তোমার ছেলের ভবিষ্যৎ নিজে হাতে অন্ধকার করে দিছো গো। দেখো জুম্মন, তোমাকে আমি সম্মান করে বলে তুমি আমার ছেলে গার্জেন হতে যেও না। তুমি তোমার চরখা তেল দাও আর আমাকে আমার কাজ করতে দাও। এই বক্স বাজা, এই শালার সাথে ভাট বকে লাভ নাই। আমার ছেলেকে পড়াশোনা করিয়া মানুষের মতো মানুষ তৈরি করবো। এই বাজা গান। এই বড়া হলো বেটা, হলো চাকরি হলো? না আব্বা, হলো না। 12 লাখ টাকা ঘুষ আছে। 12 লাখ টাকা? হ্যাঁ তাই তো বললো। 8,000 টাকা চাকরির বেতনে 12 লাখ টাকা ঘুষ? হ্যাঁ। তোকে তো বিলেতে পড়াতে যে আমার বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি, আমার কাছে 1 টাকাও নাই খাওয়ার লেগে। এখন কি তোকে কিডনি বেচে তোর চাকরির টাকা দিব নাকি? না না, ওই করলে কি করে হবে? চাচা এবার তাহলে কি করবেন? কি আর করবো, এখন 2 বাপ বেটা মিলে ভিক্ষা করবো। চল রে। হ্যাঁ চাচা থামেন থামেন, আমার কাছে একটা ভালো কাজের বুদ্ধি আছে। তোর কাছে আবার কি কাজের বুদ্ধি রে? আপনারা ভিক্ষা না করে যদি একটা চায়ের দোকান খুলে বসেন, তাতে যদি ঘুগনি রাখেন, চপ রাখেন, মুড়ি রাখেন, ওতেই নাই নাই করতে করতে ডেলি 2000 টাকার বিক্রি আছে। কি আমি বিলেতে পড়াশোনা করেছে এ গায়ে এসে ঘুগনি বেচবো, চা বেচবো, চপ বেচবো? আমার লজ্জা লাগবে না? এই ছোড়া, কাজে আবার কিসের লজ্জা রে? তুই কি জানিস আমাদের দেশের প্রধানমন্ত্রী চা বেচা প্রধানমন্ত্রী হয়ে আছে? এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে পড়াশোনা করে বেকার না বসে থেকে একটা চায়ের দোকান খুলে হয়তো চপ মুড়ি বিক্রি করলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তাহলে আমরা কেন বেকার বসে থাকবো? আমরা একটা চায়ের দোকান খুলে হয়তো চপ মুড়ি বিক্রি করব, তাহলে আমাদের 2 পয়সা ইনকাম হবে, আমাদের পেট চলবে। কাল থেকে আমরা ওই কাজই করবো, বুঝলি? হ্যাঁ চলো। চ। টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম ডুম। আব্বা এই 5 বিঘাটাও কিনে নিতে হবে, এক দাগে পড়ছে। তুই আমার চাইতে বোনেটা হয়ে গেছিস। এইটা পরশুদিন কে 20 বিঘা জমি কিনু, আবার যদি 5 বিঘা জমি কিনি তখন লোকে বলবে যে ঘরের টাকা মেরা জমি কিনছিস, লক্ষ্মীর ভান্ডারের টাকা মেরা জমি কিনছিস, পায়খানার টাকা মেরা জমি কিনছিস। ওই শুনতে ভালো লাগবে না। তার থেকে ভালো টাকা পয়সা রাখ, সামনে ইলেকশন আছে, কাজে দিবে। ঠিক আছে তাইলে চ। ওটা জুম্মনে না? এই চা আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, চপ আছে, আসুন আসুন খেয়ে যান। গরম গরম ঘুগনি। হ্যাঁ আব্বা এটা জিম্মানি তো। কি ব্যাপার, জুম্মন এখানে বসে চা বেচছে কেন? বিষয়টা তো দেখতে হবে। জুম্মন ভাই। আরে এটা তো আমাদের পাড়ার নেতা দা, এখানে কি করছে? কি ব্যাপার জুম্মন ভাই, আমাকে চিনতে পারছো? 3 বছর আগে তো খুব বাতিল মেরেছিলা যে বেটাকে পড়াশোনা কমপ্লিট করে চাকরি করাবা, তারপর তুমি বাকি জীবনটা পায়ের পর পা তুলে চা খেয়ে কাটতে দিবা। এখন তো দেখছি বাপ বেটা ফুটপাতে বসে চা বিক্রি করছো। ভালো ভালো বেচো। থামো, তোমাদের 1 কপি ছবি তুলে রে, ফেসবুকে ছাড়া হবে। এই ছোড়া, এই মান সম্মান বাঁচাতে চাইলে পালা, ছবি তুলে ভাইরাল করে দেবে। পালা পালা পালা। এই শালা পালাচি করাইবে। থাম থাম থাম, খুব তো জ্ঞান দিয়েছিলি। থাম থাম থাম, 1 কপি ছবি তুলবা, থাম না রে।